আজকে আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, যেখানে প্রায় 50 জনের মতন শিশুরা খাওয়া দাওয়া করবে। তার জন্য আমি নিজে হাতে রান্না করছি, সব কিছু মেনু দেখাবো উনুনের জালে গ্রামের পরিবেশে। আমার ছেলের আজকে মানত চোকানো আছে, আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে, দাদাবাবুর মেয়ে মানে আমার ভাগ্নি, এবং আমার শালির মেয়ে। তো 4 জনের আজকে মাংস হতে হবে। সকালবেলা সব কিছু রান্না নিজে হাতে করেছি, করে এই ঠাকুর নিয়ে যাচ্ছি। ঠাকুর নিয়ে গিয়ে আমাদের এখানে একটা ছাবালপীঠের মন্দির আছে, সেই ছাবালপীঠের মন্দিরে গিয়ে এই ঠাকুরগুলো ওখানে দেব, পূজা দেব, পূজা অর্চনা হবে। ঠিক আছে, ব্রাহ্মণ ছাড়া পূজা হয়, ওখান থেকে পূজা দিয়ে সবাই চলে আসবো। এসে বাচ্চাদের, শিশুদের, আমার সঙ্গে যারা শিশুরা যাচ্ছে এদের গিয়ে আসে, মানে খাওয়া দাওয়া হবে। তো চলো, দেখতে পাচ্ছ 3টে সখী আছে আর একটা গোপাল। গোপালটা আমার মাথায় আছে, আর 3টে সখী। সবাই আনন্দ করছি। এইটা মন্দিরটাকে পুরো ভালো করে ঘুরবো, ঢাকের তালে তালে 3 পাক মন্দিরটা ঘুরতে হবে। এই যে এটাই মন্দির, এটা মন্দির না, এটা একটা বাউলা গাছ। আর এই উপলক্ষে আমরা জানো, আমাদের হিন্দু ধর্মে আমরা সব কিছুকেই আমরা একটা ভগবান বলে মানি, ঈশ্বর বলে মানি। আমরা যেখানে বিশ্বাস করি আমরা সেখানেই পূজা অর্চনা করি, আমরা সব কিছুকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। পূজার সব প্রসাদ কাটা হয়ে গেছে, এইবারে পুজো কিছুক্ষণ পরে দেখো আমার ছেলে প্রণাম করে নিচ্ছে। চারিদিকটা খুব মনোরম এবং সুন্দর, এখানে ফাঁকা জায়গা, গরমের সময় তো হাওয়া হচ্ছে, ভালো লাগছে, সবাই বসে আছে, পূজা হয়ে গেছে, প্রসাদ দেওয়া কমপ্লিট। ওখানে আমার ভাইয়ের বউ সবার জন্য লাড্ডু দিচ্ছে। আমাদের মেনু হচ্ছে ডাল, পটল আলু, চাটনি, আলু ভাজা, কুমড়ো আলুর ঘ্যাঁট, ভাত, চার পাঁপড় ভাজা, মিষ্টি, লাড্ডু। এই পর্যন্ত সমাপ্ত। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ।